মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো এই যে এত বছরের অভিজ্ঞতা আপনার ক্যারিয়ারে, তো কোনো মেমোরেবল ঘটনা? 2001 সালে সংসদ ভবন অ্যাটাক যখন হয়েছিল আমি সেখানে ছিলাম। প্রেশার আর সুগার একসাথে হয়ে গিয়ে ওই নার্ভটা বন্ধ হয়ে যায়, ও আর শুনতে পায় না। প্রিয়াঙ্কা, একদিকে দশকর্মার দোকান, একদিকে মেডিকেল প্রফেশন, কিভাবে ব্যালেন্স করো? দিদি, আমি বিয়ের আগে থেকেই এই প্রফেশনে ছিলাম। সবসময় নিজেকে কাজের মধ্যে রাখাটা আমার খুব ভালো লাগে। আমি নিজেকে অ্যাক্টিভ রাখতে খুব ভালোবাসি। কলেজের সাথে সাথে আমি টিউশন পড়ানো থেকে শুরু করে এবার পরবর্তীতে এই কাজের সাথে যুক্ত হয়ে যাই। শুধু যে আমি ফ্লেভর কাজ করি তা নয়, এর সাথে সাথে মাল্টিটাস্কিং কাজও আমায় করতে হয়। চেক লেখা বলুন, রিসেপশন সামলানো, পেশেন্ট সামলানো, সবই করতে হয় এর সাথে সাথে। এবার 2018 সালে আমার হাজবেন্ডের কানের একটা সমস্যা হয়। ওর ডান দিকের কানটায় প্রেশার আর সুগার একসাথে হয়ে গিয়ে ওই নার্ভটা বন্ধ হয়ে যায়, ও আর শুনতে পায় না। সেজন্য ও যে প্রাইভেটে জবটা করছিল সেটায় ওর একটু সমস্যা হয়। ও ভাবে কি নিজের একটা পরিচয় যদি হয়, নিজস্ব ব্যবসা যদি আমাদের থাকে তাহলে সেটা একটু বেটার হয়। একটা দোকান আমি করি 2023-এ। দশকর্মার দোকান কি এখন নিজেই সামলাচ্ছ না বড় আছে? বড় সাথে থাকে, দুজনে মিলেই করি। এই যে তোমার মেডিকেল প্রফেশনতে বাড়িতে গিয়ে গিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করছো, এটা কি আলাদা করে ট্রেনিং নিতে হয়? হ্যাঁ, এটা আলাদা করে ট্রেনিং নিতে হয়। এটা আমি 2013 সাল থেকে শুরু করেছিলাম কাজটা। এটা বিভিন্ন কোম্পানিতে আমি জবগুলোকে চেঞ্জ করে করে যাই, কিন্তু মাঝখানে যখন বেবি হয় তখন ছেড়েছিলাম, আবার কন্টিনিউ করছি। খুব ভালো, ভালো ভালো থেকো প্রিয়াঙ্কা। হ্যাঁ, সুন্দর করে ভালোভাবে থাকবে, সংসার করবে, ভালো করে কাজ করবে। হ্যাঁ, অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে, আজ সবগুলোকে সাজিয়ে শব্দ বানাও। এবার বলো প্রিয়াঙ্কা। বাসমতি চাল। 20 পয়েন্টস। আধা সামরিক বাহিনীতে কাজ করতে? হ্যাঁ, করতাম। কত বছর করেছে? আমি 28 বছর 7 মাস সেবা দিয়েছি। কোন ডিপার্টমেন্ট? আমি র্যাঙ্ক হাওলদার ছিলাম। ছেলেবেলা থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও আমার অতি প্রিয় ছিল। তারপর আমি ফর্ম ফিল আপ করা হয়, সিআরপিএফ এর ফর্ম ছিল এবং এক চান্সেই আমি সেখানে হয়ে গেছিলাম। বাড়ির সম্মতি ছিল? চাকরি? বাড়ির সম্মতি, বাবা মা, আমাদের ভাই নেই, আমরা 2 বোন। কিন্তু আর্থিক দিকটা দেখে এবং আমার এত মনের মধ্যে প্রবল ইচ্ছার জন্য বাবা মা কোনোদিন বাধা দেয়নি। কিন্তু আজ থেকে 30 বছর আগে দিদি এই চাকরিতে যাওয়া এবং বাইরে পরিবার ছেড়ে এতদিন একটা মেয়ে হয়ে এত বাইরে থাকা, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল না। তার জন্য বাবা মা ভীষণ মনের ভেতর থেকে দুঃখ পেতেন, কিন্তু তারা আমার কাছে কোনোদিন প্রকাশ পায়নি। স্ট্রং একটা ট্রেনিং থাকে দিদি। 1 বছর ট্রেনিং আমি গান্ধীনগর গুজরাটে করেছিলাম। সেখানে তো আমাদের রানিং থেকে শুরু করে সমস্ত হাতিয়ারের আমরা শিক্ষণ এখানে দেওয়া হয়েছে। এসএলআর, রাইফেল, রাইফেল 7 সমস্ত কিছু হাতিয়ার, হ্যাঁ, পিস্তল, একেএম, এমএম, এলএমজি সমস্ত কিছু হাতিয়ারই আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আচ্ছা। শ্রীনগরে 3 বছর উগ্রপন্থী দমনে, দিল্লি পার্লামেন্টে ডিউটি করেছি দিদি 3 বছর। এখন নতুন 232 মহিলা কোবরা বাহিনী খুলেছে, যেটা আমাদের নতুন ব্যাটালিয়ন সিআরপিএফ এর। সেই ব্যাটালিয়নেও আমি 3 বছর কর্মরত ছিলাম। তার জন্য আলাদা নতুনভাবে প্রশিক্ষণ নিতে হয়, তবেই ওই ব্যাটালিয়নের ডিউটি করা যায়। শ্রীনগর কেমন ছিল? ঠান্ডার সময় তো ভীষণ ঠান্ডা। ওখানে তো একটা সবসময় নিজের জীবনের সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে চলার একটা মানসিকতা কাজ করতো। লাস্ট যে কাজ করতে কোবরা বাহিনীতে, সেখানে তোমার কি কি দায়িত্ব ছিল? কোবরা বাহিনীতে দায়িত্ব ছিল দিদি, প্রতিদিনই মোটামুটি রুট মার্চ হতো। এআরও ডিউটি, এরিয়া অফ ডমিনেশন যে ডিউটি, ডিউটিগুলো বাইরে যেতে হতো। ওপর থেকে ক্যাম্প সিকিউরিটি ডিউটি করা হতো। তো এই যে এত বছরের অভিজ্ঞতা আপনার ক্যারিয়ারে, তো কোনো মেমোরেবল ঘটনা? 2001 সালে সংসদ ভবন অ্যাটাক যখন হয়েছিল আমি সেখানে ছিলাম ডিউটিতে। সেই সময় শীতকালীন অধিবেশন চলছিল। সাংসদের স্টিকার লাগানো গাড়িতে করে 5 জন জঙ্গি পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ে। সেখানে গোলাবারি হয় খুবই। সেই একটা জীবনে একটা খুব বড় দিন, সেই একটা দিন গেছে, যেটা আমাদের চোখের সামনে আমাদের দেখা। এরকম ধরনের ঘটনার সম্মুখীন হতে গেলে নিজেকে অনেক ঠিক রাখতে হয়। হ্যাঁ, স্ট্রং থাকতে হয়। পারিবারিক দিক থেকেও অনেকটা সাপোর্ট না থাকলে স্ট্রং থাকা সম্ভব নয়। তো পরিবার সব এখানে, তুমি বাইরে থাকো? হ্যাঁ, আমি বাইরে থাকি। এখন কিভাবে সময় কাটে? এখন প্রথম বললাম আমার ভাই নেই, যেহেতু আমার বাবা মার বয়স হচ্ছে। বাবা এই শেষের দিকে খুবই আমার সার্ভিস ছাড়ার জন্য রিকোয়েস্ট করতে থাকতো।
বুঝতে পারতো যে তার শরীর সাথ দিচ্ছে না। সেই কারণে আমি চাকরি আমাকে ছাড়তে হলো। বুঝতে পারলাম যে ঘরের প্রয়োজনীয়তাটা। আর তার 6 মাসের মধ্যেই বাবা গত হলেন। 6 মাসটুকুই তাকে সেবা দিতে পেরেছি। সারা জীবনের আনের বিরুদ্ধে আমি প্রতিদানে কিছু করতে পারিনি। তো এখন বাচ্চারা কত বড়? বাচ্চা দিদি আমার আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করে নিয়েছে ছেলে। বাহ, খুব ভালো। মাকে দেখেছে ছোটবেলা থেকে এতগুলো বছর ধরে যে মা কিরম পরিশ্রম করেছে এবং দেশের জন্য কাজ করেছে, সেই জন্য ছেলে তো এই পথে আসবেই। খুব ভালো। তুমি তাহলে এখন খুব ভালো আছো? হ্যাঁ, এখন আমি পরিবারের সঙ্গে আছি। ভালো থেকো। হরেক রকম জিনিস নিয়ে বসে আছেন ব্যাপারী, প্রথম অক্ষর বাদ দিয়ে অঙ্গ চলতে পারে। এবার বলো ঝুম্পাদি। দোকান বোঝান। হরেক রকম জিনিস নিয়ে বসে আছেন ব্যাপারী, দোকান। আর প্রথম অক্ষর বাদ দিয়ে চিনতে পারি, অঙ্গ চিনতে পারি, কান। 20 পয়েন্টস। অনিমা, খাবারের ব্যবসা করো, তার সাথে সিজনাল ব্যবসা। দিদি, আমার যখন বিয়ে হয় স্বামী প্রথম থেকে ভাড়া থাকতো। আর আমাদের এই যে আত্মীয় স্বজনের কাছে মানে কি, ওদের নিজস্ব অনেক জায়গা জমি, ওরা ভাড়া বাড়ি খুব একটা পছন্দ করতো না। তখন আমার মনে হলো যে নিজে কিছু করব। প্রথমে সেলাই শিখলাম একজনের কাছে। ছেলেদের যত রকমের ডিজাইনের প্যান্ট, যখন যে ডিজাইন হতো আমাদেরকে স্যাম্পল দিয়ে দিত, আমি বানিয়ে ওইগুলোকে দিয়ে আসতাম। তারপরে সেলাই করতে করতে ওইটা গার্ডার টানতে হয়, গার্ডার টানতে টানতে আমার ঘাড়ে প্রবলেম এসে গেছিল। লাস্টে ওটাকে ছেড়ে দিলাম। এবার আমরা মিউনিসিপ্যালিটিতে জড়িত, পৌরসভার নর্দমদমে। ওখান থেকে প্রথম একটা ফুড স্টল দিল। ওখানে আমরা মেলা করলাম ফার্স্টে ফ্রাইড আইটেম দিয়ে। ওখানে মেলা করে আমরা ফার্স্ট পুরস্কারও পেলাম। কি খাবার রাখলে? আলুর চপ থেকে পুরো ফিশ ফ্রাই থেকে কাটলেট, চিকেন বল, সব বানাতে পারতো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েও পারে। আমার মেয়ে এসছে, পুরো খাবারের আইডিয়াটা ওর, মানে ছোটবেলার থেকে ও চা বানাতো, ওর একটা ন্যাক ছিল রান্না করা। এবার মেলা করার পরে এবার ভাবলাম কি, আমার নিজস্ব একটা দোকান, যেটা সিজন ব্যবসা করি, ওটা তো পড়ে থাকি। ভাবলাম এবারে খাবারের দোকানটাই দিই। সকালে কচুরি, তরকারি, ডিম কারি এইগুলো করি। আবার একটু রান্না খাওয়া করে বিকালেরটা করি। বিকালেরটা করে মোটামুটি 5টা নাগাদ দোকানে চলে যায় ফ্রাইয়ের আইটেমগুলো। তো দিনের দিন যা বানাও সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তো সমস্ত একাই করো? সিজন ব্যবসাগুলো আমার হাজবেন্ড হেল্প করে দেয়। আর খাবারের মেলা যখন চলে আমার মেয়ের দুটো হেল্প করে। কিন্তু বাড়ির থেকে যে খাবারের দোকানটা চালাই আমার, ওটা আমি নিজেই করি। তো এখন তো সব শীতকাল, বড়দিন গেল, সামনে কি সিজন আসছে? সামনে দোল, আবির, পিচকিরি সবকিছু। তারপরে আবার কিছুদিন অফ যাবে, তারপর ঘুড়ির ব্যবসা হবে, বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো, তারপরে আবার বাজির ব্যবসা আছে। খুব ভালো থাকবেন অনিমাদি, ভালো লাগবে কথা বলে। এবার আমরা খেলা শুরু করি। মিনিটে অনিমা 3টে বল রাখতে পেরেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।